আমাদের সামনে রয়েছে রমাজানুল করিম, রমাজান মাস। আজকের সংক্ষিপ্ত খুতবায় আমরা ইনশাল্লাহ জানব যে রমাজান মাসের গুরুত্ব, ফজিলত এবং সিয়ামের গুরুত্ব ও ফজিলত। কেননা আমরা যত বেশি কোনো বিষয়ের গুরুত্ব বা ফজিলত জানতে পারবো, তত বেশি গুরুত্ব দিয়ে থাকব। আপনি দেখবেন যেই বিষয়টার গুরুত্ব সম্পর্কে আমাদের বেশি জানা আছে, সেটার গুরুত্ব আমরা বেশি দিয়ে থাকি। আর যে বিষয় সম্পর্কে আমরা জানি কম, সেইটার গুরুত্বও দিয়ে থাকি কম। এ কারণে এই বিষয়গুলোর গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, তাৎপর্য এ সম্পর্কিত জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে। আমরা শুরুতে আলোচনা করব রমাজান মাসের গুরুত্ব। রমাজান মাস এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? রমাজান মাস এত বেশি গুরুত্বপূর্ণ সেই কারণে, যেই কারণে সমস্ত মানুষের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাজান মাস এর গুরুত্ব এত বেশি সেই কারণে, যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মাহ, এই উম্মতের গুরুত্ব সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি। এই একই কারণে রমাজান মাসের গুরুত্ব বেশি। সেই গুরুত্বটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান মাস তো সেই মাস যেই মাসে কিনা কোরআনকে নাজিল করা হয়েছিল। তাহলে রমাজান মাস এটা পূর্বেও ছিল, কিন্তু কোরআন নাজিলের পূর্বে এর গুরুত্ব এত বেশি ছিল না, যত বেশি গুরুত্ব কোরআন নাজিলের পরে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন বলে সমাজে খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু তার গুরুত্ব এত বেশি ছিল না যতটা গুরুত্ব কোরআন নাজিলের পরে হয়েছে। আর আমাদের এই জাতির গুরুত্বটা কোরআন নাজিলের কারণেই, আমাদের উপরে কোরআন আসার কারণেই আমাদের গুরুত্ব সমস্ত উম্মতের মধ্যে বেশি দেয়া হয়েছে। তো রমাজান মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের মাহাত্ম্য, এটা কোরআন নাজিলের কারণে। কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। এই কালামুল্লাহ নাজিলের কারণে এই মাসের গুরুত্ব, এই মাসের মাহাত্ম্য এত বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে এই মাসটি হচ্ছে কোরআনের মাস। রমাজান মাসই হচ্ছে কোরআনের মাস। এই মাসের গুরুত্ব এতটা বেশি যে এই মাস যখন আসে, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিনা রমাজান মাস আসে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাজান মাস আসে জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া উগলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে রমাজানের গুরুত্বের কারণে। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়, আর শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কি কারণে? যাতে করে কিনা মানুষেরা রমাজানের প্রস্তুতিটা আরো ভালোভাবে নিতে পারে, উৎসাহ পেতে পারে, এবং যাতে করে মানুষের মধ্যে খারাপ চিন্তাধারা, কর্ম এগুলো হ্রাস পায়, কমে যায়। এই কারণে আরেকটি কারণ হচ্ছে রমাজান মাসের গুরুত্ব, এই গুরুত্বের কারণে। তো রমাজানের শুরুতেই মাসের গুরুত্বের কারণে কি হবে? জান্নাতের দরজা, আসমানের দরজা খুলে যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। হয়তোবা আপনি বলবেন যে শয়তানগুলোকে যদি আটকেই রাখা হয়, তাহলে এই মাসেও তো অনেক মানুষ আছে যারা দুষ্টু প্রকৃতির, খারাপ কাজ করে থাকে, তারা কিভাবে করে?
তারা করে হচ্ছে ওই যে বাকি 11 মাস শয়তান যে আপনার আমার অন্তরে কুমন্ত্রণা দিয়ে রেখেছে, ওই অন্তরের কুমন্ত্রণা দ্বারা অনেকে আছে রমজান মাসেও খারাপ কাজ করে বসে। এরপরে এই মাসের আরেকটি গুরুত্ব হচ্ছে এই পুরো মাস জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাহ ইয়াদউ বিহা ফি রমাদান। এই রমজান মাসে প্রত্যেক মুসলিম আল্লাহর দরবারে যেই দোয়াই করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে দেন। সুবহানাল্লাহ। এবং এই মাসে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ওয়াতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাহ লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ। রমজান মাসের প্রতি রাতে ও দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকেন এবং প্রতি রাতে ও দিনে মুসলিমরা যেই দোয়াই করে আল্লাহ তাআলা সেগুলো মঞ্জুর করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই মাসের গুরুত্ব। এরপরে এই সম্পর্কে আরেকটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউনাদি মুনাদিন কুল্লা লাইলা। এই রমজান মাসের প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারী আহ্বান করে ডাক দিয়ে বলতে থাকেন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। বলে থাকেন হে ভালোর অনুসন্ধানকারী, কল্যাণের অনুসন্ধানকারী, তুমি কল্যাণের কাজে অগ্রসর হও। আর আবার এটাও ডাক দিয়ে বলেন ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওহে অসৎ কাজের পথিক, তুমি অসৎ কাজে অন্যায় কাজে চলাচল করা থেকে বিরত থাকো। এরপরে বলা হচ্ছে যে ওয়াল্লাহি ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা ফি কুল্লি লাইলাহ। আর এই মাসের প্রতি রাতেই আল্লাহ তাআলা যে কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন তার কোনো গণনা নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই মাসের গুরুত্ব। রমজান মাসের আরেকটি গুরুত্ব হচ্ছে যে রমজান মাসে যদি কেউ উমরা পালন করে তার গুরুত্ব বলা হয়েছে। তার গুরুত্ব হচ্ছে এই হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান মাই। রমজান মাসে যে কিনা উমরা পালন করলো সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। এটা হচ্ছে এই মাসের গুরুত্ব। যেই মাস আসার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন যাতে করে কিনা মানুষের মধ্যে গুনাহের কর্মকাণ্ড কিছুটা হ্রাস পায়, মানুষ যেন গুনাহ থেকে বিরত থাকতে পারে। এরপরে বান্দাদেরকে ক্ষমা করে দিতে থাকেন, প্রতিদিনে ও রাতে বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন। যেই মাসের একটি উমরা পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করার মতো ফজিলত নেকি তার আমলনামায় উল্লেখ করা হয়, তাহলে এই মাসের গুরুত্ব অনেক বেশি। এবার আমরা সংক্ষেপে জানবো সিয়ামের গুরুত্ব ও ফজিলত এবং সিয়ামের উদ্দেশ্যটা কি। সিয়ামের গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে প্রথমে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি খুঁটি বেনা হচ্ছে 5টি। এক নম্বর হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেয়া, ওয়া সাওমি রমাদান, রমাদানের সিয়াম পালন করা, ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি রাস্তার খরচ থাকে সম্ভব হয় হজ করা। এটা হচ্ছে ইসলামের বেনা, ইসলামের খুঁটি। এই 5টি খুঁটির মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। সিয়ামের গুরুত্ব এতটাই বেশি, সিয়াম পালন করা হচ্ছে ফরজ এবং ইসলামের ভিত্তি। অনেক আমল আছে যেটা কিনা ফরজ কিন্তু ইসলামের ভিত্তি না। সিয়াম এটা পালন করা ফরজ, পাশাপাশি ইসলামের খুঁটি, 5টা খুঁটির মধ্যে একটি হচ্ছে সিয়াম পালন করা।
সিয়ামের উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে মুত্তাকি বানানো, আপনাকে আমাকে পরহেজগার বানানো। মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে যে আল্লাহর ভয়ে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন ওই নিষেধকৃত বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাকে বলে হচ্ছে কি করা? তাকওয়া, পরহেজগারিতা অবলম্বন করা। আর এই তাকওয়া যেই ব্যক্তি অবলম্বন করবে, যে কিনা আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকবে, তাকে বলে হচ্ছে মুত্তাকি। আর আল্লাহ তাআলা সিয়ামকে দিয়েছেন আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য। এর অর্থ হচ্ছে এই, দিনের বেলায় যেই খাবারটা আমার জন্য বাকি 11 মাস দিনের বেলায় হালাল, শুধু একটা মাস দিনের বেলায় হারাম। দিনের বেলায় যেই স্ত্রী বাকি 11 মাস আপনার আমার জন্য তার নিকটে যাওয়া হালাল, কিন্তু দিনের বেলায় রমাজান মাসে হারাম করে দেয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। তো আর এই বাকি সবগুলোই এই যে ফর্মুলাগুলো, দিনের বেলায় খাওয়া যাবে না, দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এই সমস্ত কিছুই আপনার সূর্যাস্তের পর থেকে আবার হালাল। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাতু ইলা নিসাইকুম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সিয়ামের সময় কতটুকু না খেয়ে থাকতে হবে, স্ত্রীর কাছে কতটুকু না যেয়ে থাকতে হবে, এগুলো আমাদের আগামী জুমায় সিয়ামের মাসালার মধ্যে আসবে ইনশাল্লাহ। তো সাময়িক সময় আপনার আমার জন্য রমাজান মাসেও ওই দিনের বেলায় যেটা হারাম ছিল রাতের বেলায় হালাল, আর বাকি 11 মাস তো হালাল আছেই। শুধু রমজান মাসে সাময়িক সময়ের জন্য হারাম করে বান্দাকে এই পরহেজগারিতা অবলম্বন করানো হচ্ছে যে আরো যেই বিষয়গুলো আল্লাহ তাআলা চিরকালের জন্য হারাম করছে সেইগুলো থেকে যেন বান্দা বিরত থাকতে পারে। যেমন সুদ খাওয়া, ঘুষের আদান প্রদান করা, জেনা ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, গীবত করা, এরপরে আপনার ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, গালাগালি করা, অন্যের হক সম্পদ আত্মসাৎ করা, অন্যের হক নষ্ট করা, এরপরে আপনার মারামারি করা, হানাহানি করা, খুন খারাপি করা, এগুলো চিরকালের জন্য হারাম। রোজার মাসে হালাল বিষয়গুলো থেকে সাময়িক সময় আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে এই ট্রেনিংটা দিচ্ছেন, যাতে করে আমরা ওই যেগুলো একবারে হারাম করা হয়েছে ওইগুলো থেকে যেন বিরত থাকতে পারি। আর যদি বিরত থাকি তাহলে আপনি মুত্তাকি হতে পারবো। এটা হচ্ছে উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। এইটা হচ্ছে মুত্তাকি বানানোর উদ্দেশ্য, যে আপনি আমি যেন সাময়িক হালাল খাদ্যগুলো থেকে বিরত থেকে চিরতরে হারাম বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখতে পারি। এইটা হচ্ছে মূলত রমাজানের সিয়ামের উদ্দেশ্য। এবার আমরা সংক্ষেপে সিয়ামের কিছু ফজিলত সম্পর্কে জানবো। সিয়ামের সবচাইতে বড় যে ফজিলত সিয়াম পালন করলে, রোজা রাখলে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা সমস্ত আমলগুলো সম্পাদন করে থাকে, কুল্লু আমালিন বানি আদম লাহু, বান্দা সমস্ত আমলগুলো করে থাকে নিজের জন্য, তার জন্য সে আমলগুলো করে থাকে। তবে ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়ামকে বাদ দিয়ে, রোজাটা বাদ দিয়ে, যেটাকে আমরা রোজা বলে থাকি, সিয়াম বা সওম দুই ভাবেই বলা যায়, সিয়াম বা সওম। সওম অর্থ হচ্ছে বিরত থাকা। এর সংজ্ঞাটা কি? এটা কাকে বলে? সওম হচ্ছে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোন রকমের আপনার খাবার খাওয়া থেকে, কোন রকমের পানি পান করা থেকে, স্ত্রীর নিকটে সহবাসের উদ্দেশ্যে যাওয়া থেকে বিরত থাকা। এই বিরত থাকার নামটা হচ্ছে সওম বা সিয়াম, যেটাকে আমরা বাংলা ভাষায় মানে বাংলাদেশে কি বলি? রোজা। রোজা বলে আমরা আর কি অভ্যস্ত, আমরা বুঝতে পারি। সিয়াম সওম অনেকে এগুলোর সাথে পরিচিত না। তো এই যে সওম বা সিয়াম, এই সিয়াম পালন করলে সবচাইতে বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা সিয়াম, শুধু সিয়ামটা ছাড়া বান্দা সব আমল নিজের জন্য করে, সিয়ামটা হচ্ছে বান্দা আমার জন্য রাখে। আসসামুলি ওয়া আনা আজজি বি, সিয়ামটা আমার জন্য রাখে, আমি নিজে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এই সিয়ামের যে কি পুরস্কার,
সেটা কোনো হাদিসে বলা হয়নি। গুনাহ তো মাফ হবেই, তবে স্পেশাল যে কি পুরস্কার আল্লাহ দিবে সেটা বলা হয় নাই। জাহান্নাম থেকে তো মুক্তি হবেই, কিন্তু স্পেশাল যে কি পুরস্কার দিবে সেটা আল্লাহ তাআলা বলে নাই। তবে এই সিয়াম আল্লাহ বলেছেন বান্দা আমার জন্য রাখে। আল্লাহর জন্য কিভাবে সিয়াম রাখে? কারণ নামাজ যদি আপনি পড়েন তাহলে পরে সেই নামাজের ক্ষেত্রে আপনার মধ্যে লৌকিকতাও থাকতে পারে, লৌকিকতা নাও থাকতে পারে, কিন্তু সেটা আপনার জন্যই আপনি করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, ঠিক আছে। কিন্তু সিয়ামটা খাস ভাবে আল্লাহর জন্য হয়। কেন খাস ভাবে আল্লাহর জন্য হয়? কিভাবে হয়? হয় হচ্ছে এইভাবে, এই যে দিনের বেলায় প্রায় 12, 14, 15 ঘন্টা না খেয়ে থাকা, এই যে আমি না খেয়ে থাকলাম, এই না খেয়ে থাকাটা একমাত্র আল্লাহ তাআলা দেখছেন। এজন্য এই সিয়ামটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। আমি যদি ঘরের মধ্যে একাকী দরজা লাগিয়ে কিছু খাই, দুনিয়ার কোনো মানুষ তো দেখবে না, কিন্তু আমি সেটা খাচ্ছি না কেন? আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে। আমি যদি গোসল করার সময় পানির ভিতরে ডুব দিয়ে 2 ঢোক পানি খেয়ে নেই, মানুষ তো আর দেখবে না, কিন্তু খাচ্ছি না কেন? আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমুলি, সিয়ামটা আমার জন্য বান্দা রাখে, ওয়া আনা আজজিবি, আর এইটার পুরস্কার আমি আল্লাহ সরাসরি বান্দাকে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সিয়ামের গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। সিয়াম হচ্ছে উত্তম আমলগুলোর মধ্যে একটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্নি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি অতি উত্তম নেক আমলের নির্দেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আদলা লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সিয়াম পালন করো, কেননা সিয়ামের সমপরিমাণ মর্যাদার আর কোনো আমলই নাই। সুনানে নাসাইর বর্ণনা যে সিয়ামের সমতুল্য মর্যাদার আর কোনো আমল নাই, কারণ এই সিয়ামের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যদি আল্লাহর ভয় নাই থাকতো, বান্দা গোপনে একাকী নিরালায় নির্জনে সে কিছু খেয়ে ফেলতে পারতো। আল্লাহরে ভয় করে বিধায় সে খায় না। এরপরে সিয়াম পালনকারীকে বিনা হিসাবে প্রতিদান দেওয়া হয়, যেটা আমি একটু আগেই বলেছি। এটার অন্য একটি হাদিসে আছে যে প্রত্যেকটা আমলের জন্য ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেকটি আমলের জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দেওয়া হয়ে থাকে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি, তবে সিয়ামের ক্ষেত্রে আলাদা, এর কোনো সওয়াব, এর কোনো নেকি নির্দিষ্ট করা নাই। এইটা বান্দা আমার জন্য রাখে, আমি নিজে বান্দার এটার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কি থেকে ঢাল স্বরূপ? জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। আস-সাওমু জুন্নাহ ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। মুসনাদ আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। এ দ্বারা বান্দা তার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। এরপরে সিয়াম পালনকারীর মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহর নিকটে মেশকের চাইতেও উত্তম সুগন্ধিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম, শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, নিশ্চয় সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মিশকাম্বরের চাইতেও অধিক সুগন্ধিপূর্ণ। সুবহানাল্লাহ। এটা কিভাবে? তার মানে কি বলছে যে আমাকে মেসওয়াক করতে হবে না? এটা বলে নাই। না খেয়ে থাকার কারণে, পাকস্থলিতে কোন রকমের খাদ্য না থাকার কারণে যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় ভিতর থেকেই মুখে, এই দুর্গন্ধটা মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে মিশকের চাইতে অধিক সুগন্ধের। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সিয়াম পালনকারীর জন্য 2টা আনন্দের মুহূর্ত আল্লাহ তাআলা রেখেছেন। এটার মধ্যে সিয়ামের ফজিলত রয়েছে। একটা আনন্দের মুহূর্ত কোনটা? লিস-সাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন কিনা একজন সায়েম সে কিনা সূর্যাস্তের সময় ইফতার করে, তখন তার একটা আনন্দ লাগে। দেখবেন যদি একটা খেজুর দিয়ে আপনি ইফতার করেন, আপনার কাছে কিন্তু ওই মুহূর্তটা আনন্দ লাগে। দ্বিতীয়ত কোনটা?
দ্বিতীয় হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যখন কিনা এই সায়েম আল্লাহর বান্দা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহ তাআলা তাকে এই সিয়ামের পুরস্কার দিবেন, তখন সে আনন্দিত হবে। সিয়ামের আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে এই হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার জন্য জান্নাতের যে দরজাগুলো আছে এই দরজাগুলোর মধ্যে একটি দরজা আছে, সেটার নাম কি বাবুর রায়্যান। এই দরজাটা শুধুমাত্র তাদের জন্য স্পেশাল যারা কিনা সিয়াম পালন করেছে, যথাযথভাবে হুকুম আহকাম গুলোকে আদায় করে, যারা কিনা সিয়াম যথাযথভাবে পালন করেছে, রোজা রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন ওই রায়্যান নামক দরজা দিয়ে। আপনি দেখবেন যদি আপনি কোনো অনুষ্ঠানে যান এবং সেটা যদি কোনো সরকারি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়, আপনার জন্য যদি আলাদা কোনো একটি স্পেশাল দরজা থাকে, ভিভিআইপি দরজা, যেটা দিয়ে শুধু আপনার মতো 10 জন ব্যক্তি প্রবেশ করতে পারবে আর সবাই সাধারণের কাতারে বসবে, সেই জায়গাতে আপনার মর্যাদা বেশি মনে হবে না? আপনি নিজে একটা গর্ববোধ করবেন, আনন্দিত হবেন, প্রফুল্লিত হবেন যে আমার জন্য একটা আলাদা দরজা রাখা হয়েছে। মানুষেরা দেখবে যে আমি একজন স্পেশাল ব্যক্তি, আমি অন্য একটা দরজা দিয়ে যাচ্ছি। তো ওই রকম বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীর জন্য রাখবেন, যেই দরজা দিয়ে শুধুমাত্র যারা যথাযথভাবে দুনিয়ায় সিয়াম পালন করেছে, সিয়ামের হকগুলো আদায় করেছে, তাদেরকে ডাক দিয়ে দিয়ে ওই দরজাগুলো দিয়ে ঢোকানো হবে। সিয়াম পালনকারীর জন্য আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যেই ব্যক্তি কিনা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমানের সাথে, দুই নম্বরটা হচ্ছে সওয়াবের আশায়। দুই নম্বরটা নিয়ে আগে একটু কথা বলি। দেখেন, সওয়াবের আশায় রাখতে হবে। আমাদের দেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছে, টাকা পয়সা দান করে বলে আমি এমনিই দান করছি, এর জন্য কোনো বিনিময় আমি চাই না, আমি আল্লাহর কাছে কোনো সওয়াব টওয়াব চাই না, আমি মানবতার কল্যাণে দান করছি। যদি আপনি নেকির আশা না করেন, কোশ্চেন কালেও আপনার ওই কাজে কোনো নেকি হবে না, গুনাহ হবে। কারণ প্রত্যেকটি সৎ কাজের মধ্যে নেকির আশা থাকতে হয়। নেকির আশা মানে কি? আল্লাহর মুখাপেক্ষী হওয়া, আল্লাহর মুখাপেক্ষী হতে হয়, আল্লাহর দিকে রুজু হতে হয়, আল্লাহর দিকে নিজেকে পেশ করতে হয়, না হলে পরে ওইটার সওয়াব পাওয়া যায় না। আপনি এমনি করবেন, ওটা এমনি থাকবে, আপনি কোনো বিনিময় সওয়াব পাবেন না, কোনো নেকি লাভ করতে পারবেন না। তো রমজান মাসে, রোজার মাসের রোজা, কেউ যদি শরীরের মনে করেন যে ডায়েট করার জন্য রোজা রাখে, সওয়াবের আশা ছাড়া, ডায়েট করার জন্য যে আমার শরীর মোটা তাজা হয়ে গেছে, আমি ডায়েটের জন্য রোজা রাখতেছি, উদ্দেশ্য যদি থাকে ডায়েট করা, সওয়াবের উদ্দেশ্য যদি না থাকে, তাহলে কি এই রোজার কোনো নেকি সে পাবে? নেকি পাবে না। আশা থাকতে হবে আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি, আমার এই রোজার সওয়াবটা আল্লাহ দিবে, সওয়াবের উদ্দেশ্য থাকতে হবে, তাহলে পরে নেকি হবে। আর যদি আপনি অন্য কোনো উদ্দেশ্যে রাখেন, সওয়াবের উদ্দেশ্য যদি না থাকে, তাহলে পরে নেকি হবে না। কারণ শর্ত দেওয়া আছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায় রোজা রাখতে হবে। আল্লাহর কাছে সওয়াবের আশা করা লাগবে, যে আমি সওয়াবের আশা করি। অনেকে আছে এমনিই রোজা রাখে, বয়স হয়ে গেছে, এখন না রাখলে কেমন দেখায়, মানুষে কি বলবে, মানুষে কি বলবে চিন্তা করে যদি রোজা কেউ রাখে, তার রোজা কোশ্চিন কালে কবুল হবে না। আর এর প্রথম শর্ত হচ্ছে কি? মান সামা রমাদানা ঈমানান, রমজান মাসে যেই ব্যক্তি ঈমান সহকারে রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার মানে ঈমানটা থাকতে হবে। এই রমজান মাস আসার আগেই আপনাকে আমাকে যাচাই করা লাগবে যে আমার ঈমানটা মজবুত আছে কিনা। ঈমান মজবুত আছে কিনা এটা আপনি কিভাবে জানবেন? ঈমান ভাঙার কারণগুলো সম্পর্কে আগে জানতে হবে, ওই কারণগুলো নিজের দ্বারা সংগঠিত হয়েছে কিনা। যদি না হয়, বুঝবেন যে আমার ঈমানটা ঠিক আছে, এই ঈমান নিয়ে রোজা রাখলে আল্লাহ কবুল করবেন, পিছনের গুনাহ মাফ করবেন। আর যদি ঈমানের মধ্যে নড়বড়ি থাকে, তাহলে কি কোনো ইবাদত কবুল হবে? রোজা তো কবুল হবেই না, কোনো ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইরা, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিয়ামতুল ঈমান, ঈমান নামক নিয়ামত। এই নিয়ামত যদি না থাকে,
আপনি রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যা মনে চায় তা করেন, আপনি 10,000 লোকের ইফতার করান, কোনো লাভ হবে না যদি ইমানটা না থাকে। এজন্য ইমানটাকে আগে যাচাই করে নিতে হবে যে আপনার আমার মধ্যে ইমান আছে কিনা। ইমান ভাগে কি করলে? শিরিক করলে। শিরিক আপনি আমি করি কিনা সেটা দেখতে হবে। আল্লাহ ছাড়া অন্য করে ইবাদত করি কিনা সেটা দেখতে হবে। আল্লাহ ছাড়া যা আল্লাহ দিতে পারে বান্দা দিতে পারে না এমন কোন জিনিস আল্লাহ ছাড়া অন্য কোনো বান্দা অন্য কোনো কিছুর কাছে, গাছের কাছে, মাছের কাছে, তারার কাছে, সূর্যের কাছে চাই কিনা। যদি চাই তাহলে শিরিক হয়ে যাবে। আল্লাহ সন্তান দিতে পারে কিন্তু আমি সন্তান মাজারে গিয়ে চাই, তাহলে পরে শিরিক হয়ে যাবে। আল্লাহর জন্য যেই বিষয়টা দেওয়া খাস, ওই বিষয়টা যদি কেউ অন্য কারো কাছে চায় তাহলে পরে শিরিক হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে আমি ব্যঙ্গ করি কিনা, করলে আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কোন সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করি কিনা, করলে আমার ঈমান ভেঙে যাবে। তো এই সিয়াম, এই রমজানের রোজা আসার আগেই, সিয়াম আসার আগেই আপনার আমার ঈমানটাকে যাচাই করে নেওয়া লাগবে যে ঈমানটা মজবুত আছে কিনা। তাহলে পরে দেখবেন যে আপনার আমার সিয়ামের দ্বারা পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই আছি আল্লাহর চাইতে নেতা নেত্রীকে বেশি ভালোবাসি, আছেন এরকম অনেকে। আপনি বাংলাদেশে বহু মানুষ পাবেন আল্লাহর চাইতে নেতা নেত্রীকে বেশি ভালোবাসে। এই যে সামনে ভোট আসতেছে 12 তারিখে, দেখবেন যে নামাজ বাদ দিয়ে, শাবান মাসের ইবাদত গুলো নফল, বুঝলাম নফল, কিন্তু নামাজ পড়া প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত তো ফরজ। দেখবেন যে ওই ফরজ বাদ দিয়ে নেতার পিছনে ঘুরতেছে, ভোটের জন্য ক্যাম্পেইন করতেছে। তার মানে তার কি নাই? ঈমান নাই। কারণ নামাজ না পড়লে ঈমান থাকে না, এটাকে বিশ্বাস রাখা লাগবে। নামাজ না পড়লে তার ঈমান থাকে না। নামাজের সঙ্গে ঈমানের সম্পর্ক আছে। নামাজের সঙ্গে না পড়লে শিরকের সম্পর্ক আছে যদি সে নামাজ না পড়ে। আল্লাহকে অস্বীকার করার সম্পর্ক আছে নামাজের সঙ্গে, কুফরির সম্পর্ক আছে নামাজের সঙ্গে। একজন ব্যক্তি ভোটের ক্যাম্পেইন করতেছে, নেতার জন্য জান দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, সব দিয়ে দিবে, কিন্তু নামাজ পড়বে না আল্লাহর জন্য, তাহলে ওই ব্যক্তির কি ঈমান আছে? ঈমান নাই, ওই ব্যক্তি ঈমান হারা। তো সামনে নির্বাচন আসতেছে, আমরা যেন ওইদিকে ঝুঁকে না যাই। নির্বাচনে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন না করবেন সেটা আপনি আলেমদের থেকে জেনে নেবেন বা বুঝে নেবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ইবাদত গুলোকে জলাঞ্জলি দেওয়া যাবে না। নির্বাচনকে কেন্দ্র করে নিজের ঈমানকে বিলিয়ে দেওয়া যাবে না। ওদের অনেকেই আছে যে নেতার জন্য বর্তমানে আসলে কেউ কিছু করে না, এটা একটা সত্য কথা। সব করা হচ্ছে টাকার জন্য। নেতা টাকা দিবে, টাকা খাবে। বুঝতে পারছেন কিনা? আমি শুনলাম যে এক জায়গাতে, অন্য এক জায়গায়, যাই হোক, সেই জায়গাতে নেতার সঙ্গে ফজরের পরে নামাজ না পড়েই মহিলারা বের হয় হচ্ছে মর্নিং ওয়াক করতে আর ভোট চায়। মর্নিং ওয়াক করতে বের হয় আর হচ্ছে ভোট চায়। তা আমার এক আত্মীয় এক মহিলারা জিজ্ঞাসা করছে যে ঘুম কামাই দিয়ে, কারণ শহরাঞ্চলে বেশিরভাগ ফজরে, তার নেতারা তো শহরেই বেশি থাকে, ফজরে তো মানুষ ঘুমায়, ফজরের পরেও তো ঘুমায় বেশিরভাগ। এখন তো একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে ঘুমানো। আর মহিলারা এখন বেশিরভাগ একটু অলস বেশি, তাদের আবার ফজরের পর একটু না ঘুমাইলে পরে মনে হয় যেন সংসারে সুখ পাচ্ছে না, এটা একটু বেশি হয়। তো ওই মহিলা কর্মীদেরকে প্রশ্ন করছে, প্রায় 200-300 মহিলা নেতার পিছনে মর্নিং ওয়াক করতেছে। বুঝছেন? স্বামীরে বাড়িতে রেখে নেতার পিছনে মর্নিং ওয়াক করতেছে। জিজ্ঞাসা করছে যে এই যে সকালবেলায় মর্নিং ওয়াকে বের হন, তো আমাদেরকে বললে তো আমরা একটু বের হইতে পারি, কত কি করে পান, কয় টাকা করে দেয়? বললো যে 150 টাকা করে পাই। বুঝছেন? তো তার মানে নেতার পিছনে বর্তমান কি করে, সবগুলো হচ্ছে টাকার পিছনে। আগে যাই হোক, আমরা আমাদের দাদাদের জন্য মানুষ জীবন দিছে, ওইটাও খারাপ, কিন্তু এটা ছিল। কিন্তু এখন ওইটা না, এখন হচ্ছে কিসের জন্য? টাকার জন্য। দল করে কেন? টাকার জন্য। দলের পিছনে ঘুরে কেন? টাকার জন্য। কোন পদবীর পিছনে ঘুরে কেন? টাকার জন্য। আর এই টাকাগুলো তারা কোথায় পাবে? মানুষের সম্পদ, মানুষের লুট করা টাকা পাবে, তাছাড়া আর টাকা কোথায় পাবে? এটা তো কোনো চাকরি না, এটার জন্য কোনো স্কেল নির্ধারণ করা নাই, কোনো বেতন নির্ধারণ করা নাই। এই টাকাগুলো কোথায় পাবে? এই টাকাগুলো পাবেই হচ্ছে অন্যের হক নষ্ট করা টাকা। কথা বুঝতে পারছেন কিনা? তো যাই হোক, আমি এই জায়গা থেকে কোনো নির্বাচনের ক্যাম্পেইন করতেছি না। আমি আপনার ভোটও দেওয়ার কথা বলতেছি, আপনি কারে দিবেন না দিবেন, ভোটের কোনো আলোচনাই আমাদের এখানে নাই। এক কথায় শেষ। ওইটা রাজনীতিবিদদের বিষয়, আপনারা তাদের থেকে শুনবেন, তাদের থেকে জানবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এই নেতার পিছনে ঘুরে আপনার নামাজগুলো যেন নষ্ট না হয়। নেতার ভোটের ক্যাম্পেইন করতে গিয়ে আপনি যেন ফরজ নামাজকে বাদ না দেন, এইটা আপনার খেয়াল রাখতে হবে। নামাজটা আপনি ঠিক রাখেন,
আপনি ক্যাম্পেইন করবেন কি না করবেন ওইটা অন্য বিষয়, কিন্তু নামাজটা আপনি বাদ দিতে পারবেন না। তো এই রোজার আগে যেহেতু আমাদের এবার নির্বাচন পড়ে গেছে, আমরা অনেকে নির্বাচন নিয়ে খুব বেশি ব্যস্ত, কিন্তু সামনে যে আমার গুনাহগুলোকে মাফ করানোর মাস আসতেছে, সামনে যে আমার জন্য এমন একটি সুবর্ণ সুযোগ আসতেছে, যেই সুযোগটা কাজে লাগিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, সেই সুযোগটা যেন আমি হাতছাড়া না করি, ওইটা আমাকে আগে মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, আপনি আমি চিন্তা করলেও নির্বাচন যা হবে, না করলে তাই হবে। এজন্য আপনার আমার চিন্তার জন্য নিজেকে নিয়ে থাকে, আপনার আমার ইবাদতটা যেন নষ্ট না হয়, আপনার আমার মৃত্যুর পরের আখেরাতটা যেন নষ্ট না হয় এই দুনিয়ার পিছনে ছুটাছুটি করতে গিয়ে, সেই দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা বলবো যে রমাজান আসার পূর্বেই আপনি ইমানটাকে মজবুত করে নেন, ইমানটাকে যাচাই করে নেন, আপনার ইমানটা ঠিক আছে কিনা, ইমানের মধ্যে কোনো ধরনের শিরিক কুফর প্রবেশ করেছে কিনা, সেইটা একটু আপনি যাচাই বাছাই করে নেন। তাহলে দেখবেন আপনার রমাজানটা সুন্দরভাবে কাটবে। এই যে এতক্ষণ যাবত আমরা রমাজান মাসের ফজিলত এবং সিয়ামের ফজিলত আলোচনা করলাম, এই ফজিলতগুলো আমরা বিগত বছরের উপরে বছর শুনে আসতেছি, কিন্তু আমাদের আসলে এমন হয়ে যায় যে বিগত বছরের রোজার মাসটা যেভাবে কাটছে এই বছরেও সেভাবেই কাটে, এভাবেই যেন হয়। আমরা মনে করি খুব ভালোভাবে সাজাবো, কিন্তু আস্তে আস্তে যেন মানে এইরকমই যেন হয়ে যায় যে সাজানো আর হয় না, দুনিয়ার ভিতরে পড়ে কাটায় আর উঠতে পারি না, এরকমই হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, বিগত রমাজান মাসে আপনার আমার কি ভুল ছিল, কোন ভুলগুলোর কারণে আপনি আমি রোজার মাসের ফজিলত গুলোকে আদায় করতে পারি নাই, সেই ভুলগুলো আসেন শাবান মাস থেকে শুধরিয়ে নিই। একটু চেষ্টা করি, যারা কিনা রমাজান মাসে ব্যবসা করবেন, আপনারা চেষ্টা করেন যে ব্যবসাটাকে এবাদত বাদ দিয়ে না করতে, এবাদতটা যেন ঠিক থাকে, ব্যবসা পরে এবাদতটা আগে, ফরজ নামাজটা সবার আগে, ব্যবসাটা পরে, এইটা যেন খেয়াল থাকে, এটা একটু লক্ষ্য রাখবেন। আর ফরজ নামাজটা জামাতে গিয়ে আগে, রমাজান মাসে জামাতের নামাজটা আগে, ব্যবসাটা পরে। আপনি এইভাবে রমাজানটা কাটান, আপনার ব্যবসায় আল্লাহ এমনিই বরকত দিয়ে দিবে, কারণ এই রোজার মাসটাই হলো বরকতের মাস। আপনি দেখবেন যে কোনো কিছু করলেই বরকত হয়, এজন্য ব্যবসা করলেও বরকত হয়, কিন্তু ব্যবসাটা যেন আপনার ইবাদতকে বাদ দিয়ে না হয়। আবার আমরা অনেক আছে যারা কিনা ব্যবসা দেখা যায় যে ব্যবসায়ী না, ব্যবসা করি না, কিন্তু আমাদেরও রোজার মাসে বরকত হয় না। কিভাবে? আমরা এই রমাজান মাসটাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে না কাটিয়ে, আমলের মাধ্যমে না কাটিয়ে আমরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমরা সময় কাটানোর চেষ্টা করি যে আমি রোজা আছি, আমার সময়টাকে আগে অতিবাহিত করতে হবে, ইফতারকে দ্রুত টেনে নিয়ে আসতে হবে। অথচ সাহাবা ইকরাম ইফতারকে দ্রুত টেনে নিয়ে আসার চেষ্টা করতেন না। তারা চিন্তা করতেন যে আরো যত পারি আমল করে নেই, ইফতারের আগে যত পারি আমল করে নেই, যত পারি দোয়া করে নেই, কারণ ইফতারের আগে হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। আর